স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, দেশ ভালোই ছিল। এখন স্টার্লিং আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি না। আর দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। এরা সাধারণত অনেক রাজনীতিবিদ রাজনীতি করে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। অনেকে বিদেশে গাড়ি বাড়ি করে এবং সেখানে সেটেল হয়ে যায়। ক্ষমতা ছাড়ার পর অনেকের নামে বেনামে বিপুল সম্পত্তি, বা অনেকের ক্ষমতা থাকাকালীনও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের দুর্নীতি তথ্য ফাঁস হয়ে যায়। এরকম বাংলাদেশে ভোট এমপি মন্ত্রীর ঘটনা ঘটছে, যাদের দুর্নীতির কারণে সরকার তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। আবার অনেক সময় সরকার বিরোধী তীব্র আন্দোলন ইন্টারনেট ব্যাপক ছড়িয়ে পড়ে, যার জন্য সরকারকে ইন্টারনেট বন্ধ রাখতে হয়। এবং এই ইন্টারনেটগুলো সরকার চাইলে বন্ধ রাখতে পারে। যে গত এক মাসের আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের যেই প্রচার, গুজব, আপনি যেটা যথার্থই বলেছেন যে গুজব, মিথ্যা, অপপ্রচার, এগুলো ছড়িয়ে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে একদল ষড়যন্ত্রকারী, সেগুলোর বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন কন্টেন্ট আমরা তাদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছি। কিন্তু যতটুকু তারা কন্টেন্ট টেক ডাউন করেছে, যতগুলো প্ল্যাটফর্ম তারা ব্লক করেছে, সেই সংখ্যাটা অতি নগণ্য এবং এটা অগ্রহণযোগ্য আমাদের কাছে। এবং আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন এবং ফেসবুক, ইউটিউব, টিকটক তাদের নিজস্ব যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং তাদের যে পলিসি, সেগুলো তারা নিজেরা মেনে সংবিধান অনুসরণ করে আইন মান্য করে বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায়, নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে, আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায়? তারা কি অনেক সময় দেখা যায় সরকার বিরোধী দলদের দমনের জন্য তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নজর রাখে এবং সরকার বিরোধী কোনো কিছু পোস্ট করা হলে সরকার তাকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু স্টারলিংয়ের ক্ষেত্রে সেটা করতে পারবে না।